नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई चैनल। देखुन आमादेर छोट्ट बागाने अनेक सुंदर सुंदर पालंग शाक हयेछे, सेइगुलो तुले आजके आपनादेर एकटी रेसिपि बानिये देखाबो। तो बंधुरा रेसिपिटी भालो लागले चैनलटिके अवश्यई लाइक शेयर कमेंट करबेन एबं आमार चैनेले जेसब नतुन बंधुरा रयेछेन चैनलटिके सबस्क्राइब करार अनुरोध रइलो। आर पाशे थाका बेल आइकनटी प्रेस करबेन, ताहले जखन जखन आमि नतुन भिडियो देब आपनारा सर्वप्रथम आपनादेर फोने पेये जाबेन। सम्पूर्ण भिडियोटी स्किप ना करे देखते थाकुन। देखुन आमी एखाने गैसे एक कड़ाई बसिए निয়েছি, कड़ाई दिए दिलाम हाफ कप मतो मुग डाल। मुग डालटा एकटु लाल करे भेजे नेब। एखाने निয়ে নিয়েছি बेसन, एखाने प्राय 4 चामच मतो बेसन रयेछे, सेई बेसनटा आमी निয়ে निलाम। निয়ে নিয়েছি 3টে छोटो आलू ग्रेट करे निয়েছি, देखते पाচ্ছেন भालो करे धुए परिष्कार करे निয়েছি। बेसनेर उपरे एगुलो आमी दिए दिलाम। आर एखाने आमी दिए देब स्वाद मतो लवण, आर एखाने देब अल्प सामान्य हलुद गुঁড়ো। एबार भालो करे एक चामचेर साहाज्ये एभावेई बेसनेर संगे आलूटा एकटु मेखे निलाम। एबार आमी देखुन अल्प अल्प करे जल दिए आलूर संगे एई बेसनटा भालो करे मेखे नेब। तो देखते पाচ্ছেন आलूर संगे बेसनटा खूब भालो करे मेखे निलाम। एबार आमी छोटो छोटो करे एरই একটা বড়া ভেজে নেব। তার জন্য গ্যাসে আবারও কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে আসছে। এবারে আমি তেলের উপরে একটা ছোট ছোট করে একটা একটা করে বড়াগুলো ভেজে নেব। তো দেখুন ঠিক এভাবেই বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। পালং শাকের রেসিপি আপনাদের এর আগেও আমি একটা দিয়েছি একটু অন্যরকম ভাবে, আজও একটি দিচ্ছি। এটিও একদম নতুনত্ব একটি রেসিপি। তো দেখুন বড়াগুলো আমি কিন্তু একে একে সব দিয়ে দিলাম। একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে নিলাম আরেক দিকটা। এভাবেই লো ফ্লেমে আস্তে আস্তে সমস্ত বড়াগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন উল্টে নিলাম। তো বড়াগুলো কিন্তু আমার খুব ভালো ভাজা হয়ে গেছে, আমি বড়াগুলো তুলে নিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল, ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এখানে আমি 1 চামচ মতো 5 ফোড়ন নিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে আদা। আদাটাও আমি গ্রেট করে রেখেছিলাম, এখানে 1 চামচ মতো আদা দিয়েছি। আদাটাও একটু ভালো করে এভাবেই কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে নেব। তো আদাটা নাড়াচাড়া করা হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে পালং শাক। পালং শাকগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেই পালং শাকটা আমি দিয়ে দিলাম। পালং শাকটা দিয়েও খুব ভালো করে এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে খুব ভালো করে এভাবেই নাড়াচাড়া করে নেব, তাহলে পালং শাক থেকে একটা খুব ভালো জল বেরোতে শুরু করবে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো। যেহেতু আদাটা আমি আগেই দিয়ে দিয়েছি সেজন্য পরে আমি জিরে গুঁড়োটা দিলাম। এবারে দেখুন দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম ভেজে রাখা মুগ ডাল। এটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেই মুগ ডালটা আমি দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে এভাবেই আমি কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। তো দেখুন ডাল আর শাকটা অনেকটা শুকিয়ে এসছে। দিয়ে দিলাম বড়া ভাজাগুলো। বড়া ভাজাগুলো দিয়েও খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব। তো দেখুন জলটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, আরও কিছুটা জল অ্যাড করে দিলাম। এবারে আমি ঢাকনা চাপা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। দেখুন 6 মিনিট পর আমি চলে এসেছি, খুব সুন্দর ফুটতে শুরু করেছে। এটা কিন্তু এখনও জল জলে হয়ে রয়েছে, সেই জন্য আমি আরও কিছুক্ষণ সময় ধরে এটা রান্না করে নেব। ডালগুলো একটু সেদ্ধ হয়ে গেলেই আজকের পালং শাক কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখুন আবারও 5 মিনিটের জন্য আমি এটা ঢেকে রেখে দেবো। তো 5 মিনিট দেখুন হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিলাম। পালং শাক একদম সুন্দর রেডি হয়ে গেছে। এই মুগ ডাল দিয়ে পালং শাক একবার শুধু আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এই শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে। তো দেখুন রেডি হয়ে গেছে, আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। তো দেখুন নামানো হয়ে গেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে বানান আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। আর এই রান্নার সমস্ত উপকরণগুলি আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। আর ফেসবুকে আমার মৌমিতা রান্না বলে দেওয়া রয়েছে একটি পেজ, সেটিকেও ফলো করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ